মর্নিং। আজকে টাকিতে যাচ্ছি আমরা সবাই মিলে, বহুদিন বাদে ফুল ফ্যামিলি। তো ওয়েদার পুরো বৃষ্টি বৃষ্টি, পুরো রেইনি সিজন, বেশ দুদিন ধরেই বৃষ্টি হচ্ছে। তো সবাই ভাবছিলাম যাওয়া হবে কিনা, কিন্তু আমরা বলছি বৃষ্টি হোক আর না হোক বেরিয়ে পড়বো, কারণ বৃষ্টি সিজনে নদী একটা অন্যরকম মানে অপূর্ব একটা রূপ থাকে। তো যাই হোক, তো সেটা দেখার জন্যই আরও মানে যাওয়ার আরও ইচ্ছা। আর বৃষ্টির সিজনে প্রত্যেকবারই আমরা কোথাও না কোথাও যাই, তো এই রকমই বেরিয়ে পড়লাম এবার। আর অনেকদিন বাদে যাওয়া হচ্ছে, তো বেশ ভালোই লাগছে। আর আমি আপনাদেরকেও যতটা সম্ভব মানে টাকি কী কী আছে, বৈশিষ্ট্য আছে চারদিকে, যতটা সম্ভব দেখাবো, হোটেল দেখাবো এবং খাওয়া দাওয়া সমস্ত কিছু যতটা সম্ভব আমি আপনাদেরকে, এদিকে আসো আসো আসো, ডিটেলসটা বলবো। আর এই যে আমার ছোট্ট পুচকে, আমাদের ছোট্ট সদস্য, সেও কিন্তু আজকে যাচ্ছে। আমরা একসাথে সবাই মিলে টাকি ভ্রমণ করছি। চলুন তাহলে আমাদের সাথে, দেখতে থাকুন কেমন লাগে। ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম। আর আজকে একটুও বৃষ্টি হচ্ছে না, যতটা ভয় পেয়েছিলাম তার কিছুই হয়নি। আর এখানে টিকিট কাউন্টার থেকে আমরা টিকিট কেটে নিয়েছি, আমরা বিরাটি থেকেই ট্রেন ধরেছি। আর একটু পরেই আমাদের ট্রেন চলে আসবে। এখন আমরা ওয়েটিং করছি, আর খুব তাড়াতাড়ি ট্রেনটা এসেছে এবং খুব আরামে আমরা গেছি, মানে কোনো এদিকে অসুবিধাই হয়নি। চলো দেখতে থাকো কেমন লাগে। আমরা এখন নেমে পড়েছি এই স্টেশনে। এখন এটা হচ্ছে টাকি স্টেশন রোড, এখান থেকে টোটো ধরবো। দেরি হয়ে গেছিলো নামতে, বসে রয়েছি দেখতে দেখতে একটু ঘুমের রেস চলে এসেছিলো, তখন দেখি স্টেশন চলে এসেছে। তা এখন এখানে অনেক টোটো রয়েছে, এখান থেকে এই হচ্ছে। অনেক তাড়াতাড়ি চলে এসেছি, মানে ট্রেনটাও মানে বেশ ভালো চালিয়েছে। আর মোটামুটি হ্যাঁ ফাঁকা ছিল, একদমই ফাঁকা ছিল। আমরা বিরাটি থেকে উঠেছিলাম, ফার্স্টে ভাবছিলাম যে জায়গা পাবো কিনা, তো ভালোই জায়গা পেয়েছি। পুরো ফাঁকা, আরাম করে এসেছি। একটু ঘুমিয়ে, মানে সবারই একটু ঘুমিয়ে রেস্ট চলে এসেছিলো, ওই জন্য বুঝতে পারিনি। আর এখানে প্রচুর এই যে টোটো, প্রচুর টোটো এখানে। টাটা করে সবাইকে হাই বলো, হাই বলো, একটু ব্লগে বলো। আমরা নেমে গেছি তো, ট্রেন থেকে নামলাম, এবার আমরা রাজবাড়ি ঘাট যাচ্ছি, হোটেলে যাব, হোটেল রিভার লাইফ। লজ্জা পাচ্ছ? লজ্জার কি আছে? তো চলো আমরা যাই এখন, তারপর তোমাদের বলছি। এখন আমরা রাজবাড়ি ঘাট যাচ্ছি। নদীর পাড়ে তো রাস্তা কি সব এরম নাকি গো? টোটো থেকে নেমে আমরা সোজা চলে এসেছিলাম হোটেল রিভার লাইফিনে। কিন্তু আমরা যেরকম টাইপের চেয়েছিলাম, যে রিভার ভিউটা চেয়েছিলাম, সেরকম আমরা রুম পাইনি। আর পেছনের দিকে রুম পাচ্ছিলাম, আর তাও বাজেটটা অনেকটাই বেশি হচ্ছিল, মানে পেছনের দিকে হিসাবে একদমই ঠিকঠাক লাগেনি। তো আমরা এখান থেকে বেরিয়ে গেছিলাম। আর আগে থেকে আমরা বুকিং করে আসিনি, যেহেতু এই টাইমটা অতটাও ভিড় হবে না ভেবেছিলাম। কিন্তু দেখলাম মোটামুটি প্যাকটাপই আছে। তো মনের মতো হোটেল যদি চাও, আমার মনে হয় যে বুক করে আসাটাই বেটার। আসার সময় হোটেল বুক করে আসিনি, জানি যে এরকম ওয়েদারে মোটামুটি হোটেল পেয়েই যাব। তো এসে দেখছি, ওই আমরা ফার্স্টে ঠিক করে এসেছিলাম ওই রিভার লাইফিনে থাকবো। তো এসে দেখছি যে মানে রিভার সাইডে একটাও রুম নেই, বুকিং সব ফুলফিল রয়েছে। তো এখন কি করব, এখন ওই জন্য হাঁটছি, দেখি অন্য কোনো হোটেল যদি পছন্দ হয় তাহলে সেটা থাকবো। তো এখন দেখি রূপসী বাংলায় না দেখি কোথায় থাকা যায়, দেখা যাক। ঘুরছি, মানে এরকম সিজনেও মানে ভালোই ইয়ে আছে, রাশ আছে। তো চলো।
আচ্ছা, যে ব্যাক সাইডের যেই রুমগুলো দেখলাম খারাপ না, কিন্তু 2000 টাকা করে ভাড়া। যেই রুমটা তোমাদেরকে দেখালাম খারাপ না, কিন্তু অতটাও ভালো লাগছে না, বিশাল একটাও ভালো লাগছে না। এই যে দাদু নাতি এখন কি করছে? কি খেলছো তোমরা? এটা কি খেলছো? কি খেলছো বলো বলো, এটা মুখে বলো, কি খেলছো? তো হোটেল শান্তিনিকেতন, মানে কি বলবো, মানে আমি ভেবেছি আমরা বুক করে আসিনি, ফাঁকা থাকবে এই টাইমে, এখনো পুরো রাশ, মানে কোথাও পাচ্ছিলাম না, মানে রিভার ফেসটা পাচ্ছিলাম না। আমাদের এই সপ্তাহে প্ল্যান হয়েছিল আমরা যাবো, যে হ্যাঁ কালকে কথা হয়েছে ফাইনাল, এবার তারপরে আর অত বুকিং এ ঝামেলা করিনি। হ্যাঁ, এখানে আসলে অবশ্যই বুকিং করে আসবে, নাহলে কিন্তু রুম পাওয়া মুশকিল, মনের মতো রুম পাওয়া, রিভার ফেসিং রুম পাওয়া খুব মুশকিল। যাই হোক, আমরা ঠাকুরের কৃপায় পেয়ে গেছি। আর এই যে এখন সব এনারা এই যে কেউ উঠতে চাইছে না এখান থেকে, এখনো খাওয়া দাওয়া হয় না। এই যে এটা কি করছিলিস? কর ট্রেডমিল। একজন খেলার থেকে ছড়াচ্ছে বেশি। এই যে দুষ্টু, খিদু পেয়েছে না? তার এখন খিদে ফিদে কিছু পায়নি। খুব জোর খিদে পেয়েছিল, তো আমরা মোটামুটি এখন খেতে বসে গেছি। আর এখানে আমরা যেহেতু 2 দিন ছিলাম, তো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট একদিনের পাওয়া যাবে। তো আজকে ছিল হচ্ছে লুচি, আর তার সাথে ছিল হচ্ছে আলুর তরকারি। তো গোগ্রাসে পুরো খেয়েছি আমি, তো যেখানে বেশি একটা খেতে পারি না সেখানে আমি 5খানা খেয়ে নিয়েছি, মানে এত জোর খিদে পেয়ে গেছিলো। আর ছেলেকেও মোটামুটি খাইয়ে দিলাম, খেয়ে আমরা এখন বেরিয়ে পড়বো। আমাদের এবার হোটেল আমরা চেক ইন করে গেলাম ভেতরে। তো হোটেল শান্তিনিকেতন, চলো তোমাদেরকে রুমগুলো শেয়ার করি। 2টো রুম নিয়েছি, এই একটা রুম, এই হচ্ছে একটা রুম। হ্যাঁ, এই যে একটু আমি ভিডিও করে নিই। হ্যাঁ, এটা একটু খোলো। রিভার ফেসই পেয়ে গেছি, এই যে ব্যালকনি। দারুণ, একদম একদম মনের মতো। এই হচ্ছে একটা রুম, আর বাথরুমটা দেখিয়ে দিচ্ছি। বোন, বাথরুমটা একটু অন কর, লাইট জ্বালিয়ে দে। এই হচ্ছে ওয়াশরুম। আর আরেকটা রুম রয়েছে, ওটাও চলো তোমাদেরকে দেখাই, শেয়ার করি। পাশাপাশি 2টো রুম। এই হচ্ছে আরেকটা রুম। চাবি পড়ে গেল, রুমগুলো না দরজা আটকে যায় দুম করে। এই হচ্ছে আরেকটা রুম। এই হচ্ছে ঘর থেকে এই যে দেখা যাচ্ছে, এটা খুলছে না কেন? এই যে শুয়ে শুয়ে পুরো দেখা যাবে, দারুণ লাগছে। আর আরেকটা হচ্ছে এই যে এখান থেকে দেখা যাবে, এইটা হচ্ছে ব্যালকনিটা। এই যে ব্যালকনি। বাবা, ব্যালকনিতে খুব সাবধান, হ্যাঁ? যাও, ঢুকে যাও, চলো চলো চলো, বাইরে চলো, ভেতরে চলো। আর ওয়াশরুমটা কি বললো, ওয়াশরুমটা দেখিয়ে দিই। এটা সেমি ওয়াশরুম। তুমি কি করবে বলো? এই যে এদিকে তাকাও, তোমার পছন্দ হয়েছে রুম? খুব ভালো লেগেছে? আচ্ছা আচ্ছা, পছন্দ হয়েছে তো রুম? থাকবে তাহলে? এই যে এসিও রয়েছে। কত করে নিল বলো তো আমাদের রুমগুলো কিরকম? এটা নিয়েছে হচ্ছে 1800 টাকা করে। একদিনের হচ্ছে ব্রেকফাস্টটা ফ্রি আছে, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রয়েছে। আর যেমন খাবার দাবার, ওটা হ্যাঁ, ভিউটা দারুণ ভিউ। এবার আমরা এখন ঠিক করেছি, আমরা আজকে তো 2টো রুম নিয়েছি, কালকেও ইচ্ছে আছে একটু দেরি করেই বেরোবো, যেহেতু খুব একটা তো দূরে না, 1 ঘন্টার মতো, তো একটা রুম রেখেই দেবো, একটু বিকেল করে বেরোবো। আর খাওয়া দাওয়া কীরকম খরচা না হবে সেগুলো সবটাই জানাবো।
তো বুকিং করে আসিনি, তো একটু প্রথমে কেমন লাগছিল যে পরে আসলেই ভালো হতো, তো আলটিমেটলি যা হয় ভালোর জন্যই হয়। খুব সুন্দর পেয়েছি। এখন ইচ্ছা আছে এখন একটু ইচ্ছে আছে যে আমরা এখন সবাই মিলে একটু সাইট সিইংয়ে যাবো, টোটো করে একটু এদিক ওদিক ঘুরে নেবো। খাওয়া দাওয়া হয়েছে, এখন বেরিয়ে পড়বো। চলো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। কোনো কিছু জানার থাকলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করো, অবশ্যই আমরা জানাবো। বেশি করে দাও, আর কাঁচের গ্লাস ঠিক করে ধরো। সোনা 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 দু হাত দিয়ে ধরো, বেশি পাকামি করে, দুষ্টু একদম হয়ে গেছে। বেশি করে জল খাও। দু হাত দিয়ে ধরো, গ্লাসটা পড়ে যেতে পারে, এই জলটা খেয়ে নাও। খেয়ে নিয়ে ঠান্ডা হবে তো। জলে ডুবিয়ে দেবে, জিপটাকে ডুবিয়ে দেবে, জিপটা ভেঙে যাবে। বাবাকে বল, আসো আসো, গাড়ি ছেড়ে দিচ্ছে, গাড়ি ছেড়ে দিচ্ছে, বাবা আসো আসো আসো। ওই ছাতাটায় ওটা ঢুকে গেল এটা। এখন আমরা যাচ্ছি মিনি সুন্দরবন, মিনি সুন্দর। টাকির বিখ্যাত জায়গা মিনি সুন্দরবন। 10 টাকা করে এন্ট্রি ফ্রি, আর অবশ্যই কিন্তু ইয়ে লাগবে, আই কার্ড লাগবে। সেটা ভোটার কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে। তো চলো। সুন্দর হোটেলটা পেয়েছে, খোলামেলা কি সুন্দর ফিল, অসাধারণ লাগছে এটা। মেঘলা আকাশ। আচ্ছা, ওই সাইডটাতে এখন বৃষ্টি চলছে। হ্যাঁ, সাদা হয়ে রয়েছে, ওই দিকটাতে এখন বৃষ্টি হচ্ছে। এখানে শুরু হবে আস্তে আস্তে। দারুণ দারুণ। ইছামতি নদী একদম ভরা অবস্থায় রয়েছে। অবস্থা ভালো লাগে। আর শীতকালে আসলে তো একটুখানি না ঘরের সাথে সাথে একটু ছোট মন হলে ভালো। নদীটা খুব সুন্দর। প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, পিছনের নামতে বাড়িটা পারছি না। কি? এই যে দুর্গাদালা। হ্যাঁ, গয়নার বাক্স, ওই যে সেদিনকে ব্লগে দেখলাম। আচ্ছা, এইটাতে গয়না বাক্সের সাথে বলছো? ওই পিছনে পিছনে একটা আচ্ছা, পুরনো পিছনে বাড়িটা। পুরনো আচ্ছা বাড়ি আচ্ছা আছে। আচ্ছা। এই যে এটা হচ্ছে শঙ্কর রায় চৌধুরীর বাড়ি। আমাদের একসময় সেনা প্রধান ছিল, ভারতবর্ষের সেনা প্রধান ছিল। এখানে একটা মুভি, বাংলা মুভি ছিল গয়নার বাক্স, অসাধারণ মুভিটা। সেই মুভি শুটিং হয়েছে। ঠাকুর দালান আছে, প্রত্যেক বছর আসে, পুজো হয়, দুর্গা পুজো হয়। দারুণ। এটা একটা পুরনো দিনের, এই যে দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে, ভালো সময় এসেছি, ভালো জিনিস দেখতে পাচ্ছি। দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে, দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে। এই যে বাহ, একটু জুম করে দেখাই, শুরু হয়ে গেছে। বৃষ্টি পড়ছে, আর এই যে নাগকেশর ফুল। এই ফুলের বিশেষত্ব হচ্ছে পুরো শিবলিঙ্গের মতো। বল। এইটা হচ্ছে নাগকেশর ফুল। এর নিচে একটা শিবলিঙ্গ ধরনের একটা জায়গা থাকে, অংশ থাকে, মনে হয় যেন শিব ঠাকুর বসে আছে। আর এটা সাপের ফনার মতো এতগুলো সাপ শিব ঠাকুরকে আর কি এরকম ভাবে রেখে দিয়েছে। এটা নাগকেশর ফুলের একটা অংশ পেয়েছি আমরা, পুরোটা পাইনি। শিবলিঙ্গটা পড়ে আরো গেছে। সকালে আসলে পাওয়া যাবে। ভিতরে একটা শিবলিঙ্গ থাকে। হ্যাঁ, আর এটা হচ্ছে, এটা দেখলে মনে হয় যেন সাপের ফনা শিব ঠাকুরকে জড়িয়ে রেখেছে, এরকম একটা ব্যাপার। চলো, এবার আমরা কোথায় যাচ্ছি? আমার নাম কালাম। হোটেলে দাদা এবার কোথায় যাচ্ছি? শঙ্কর রায় চৌধুরী আমাদের নলকূপ ছিল। আচ্ছা, ছোট একটা পাইপ আছে, ওখান থেকে দুটো চাকি সিস্টেম ছিল, নিজের টাইম পাকা যাওয়া হয়। এই সামনে সিঁড়িটা দিয়ে গিয়ে চাকি দুটো ঘুরলে জলটা উঠতো। আমাদের এলাকার মধ্যেই একটাই কল ছিল, এর আগে কোনো কল ছিল না। আমাদের এখানকার মধ্যে পুকুরের জল, পাতকুয়ার জল এসব খেত। কলটা যখন বসায় তখন বাংলাদেশ ইন্ডিয়া ভাগ ছিল না, বাংলাদেশের লোক ওই নৌকা করে এসে এখান থেকে মিষ্টি জল নিয়ে যেত। আর একদম উপরে ট্যাঙ্কি, ট্যাঙ্কিতে রিজার্ভ করে রাখতো জলটা। সেখানে ব্রিটিশ জমিদার থাকতো, সেখানে গরু গাইকে সাপ্লাই দিত। এই জায়গাটা একটা পাবলিক কিনেছে আপাতত, এই কলটা আবার নতুন করে ঠিক করছে। আচ্ছা, ঠিক করবে না? উপেন্দ্রনাথ বসু, হ্যাঁ, ওনার স্মৃতি হিসেবে এটা ছিল।
এবার আমরা চলে যাচ্ছি সেই জায়গাটায়, হ্যাঁ, যেখানে বিসর্জন মুভি শুটিং হয়েছিল। আমার তো প্রচণ্ড ফেভারিট, বহুবার মুভিটা দেখেছি, আর টাকি থেকে ফেরার পর আমি আরেকবার দেখে নিয়েছি। তো চলো তোমাদেরকেও বাড়িটা দেখাই। বাড়ি, বিখ্যাত বাড়ি, আমার প্রচণ্ড ফেভারিট একটা মানে মুভি এটা। নদীর চর থেকে তুলে এনে এই বাড়িটাই এনে সুস্থ পারে। এই যে এই বাড়িটা দেখছেন, এটা বিসর্জন যে মুভিটা ছিল আবিরের, অসাধারণ একটা মুভি। সেই মুভিটার শুটিং হয়েছে, দেখিয়েছিল বাংলাদেশের পুরো কিন্তু শুটিংটা অ্যাকচুয়ালি এখানে হয়েছিল। অসাধারণ মুভি, আমরা প্রায় দেখি মুভিটা, দারুণ অ্যাক্টিং করেছিল। আমার তো কৌশিক অসাধারণ লেগেছিল, কৌশিকের অ্যাক্টিং দারুণ লেগেছিল। এত সুন্দর লাগছে আজকে ওয়েদারটা, বৃষ্টি পড়ছে, তার মধ্যে আমরা এরকম করে ঘুরে বেড়াচ্ছি, চারদিকটা পুরো সবুজ, একটা অসাধারণ ভিউ পাচ্ছি, দারুণ। এই সেই দালান, এখানে আবির সেই বসেছিল, ওকে যখন নিয়ে আসা হয়েছিল। পুরো মুভিটাই মুখস্থ আমাদের, হ্যাঁ, এতবার দেখেছি আমরা। চলুন, এই বাক্সগুলো দেখছেন, এই বাক্সগুলোতে সব মধুর চাষ হয়, এখন হচ্ছে, অলরেডি মধু আছে, আছে, মৌমাছি আছে, সব মধুর চাষ হয় এখানে। এইটাও একটা সাইট সিন, আমরা শহরের লোক এরকম জিনিস দেখতে পারি না, এটাও একটা সাইট সিনের মধ্যে পড়ে। মনে করলেই সাইট সিন, কত সুন্দর লাগছে, পাট চাষ হচ্ছে, যে পাট কেটে রেখেছে এখানে। ধান চাষ এখানে 3টে চাষই বেশি হয়, পাট, ধান আর শস্যের। আচ্ছা, বলছে শীতকালে আসলে এসব জায়গা পুরো হলুদ হয়ে থাকবে, পুরোটাই হলুদ হয়ে থাকবে। চতুর্দিকে জল জমে রয়েছে, কি সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে। ধান ধান তুলছেন নাকি? না ঘাস কাটছে। সরি এবার সবাই চলে যাচ্ছে হচ্ছে সুন্দরবনের উদ্দেশ্যে, হ্যাঁ, মিনি সুন্দরবন, যেখানে 10 টাকা করে টিকিট কাটতে হয়। আর এখানে কিন্তু বেশ কড়া আছে, মানে পুলিশ পাহারা কিন্তু এখানে যথেষ্টই কড়া আছে। তো এই যে ভ্যানে উঠে গেল ওরা, ভ্যানে করে কিছুটা রাস্তা যেতে হবে, কিছুটা রাস্তা ভ্যানে করে যাওয়ার পর তারপর বাকিটা হেঁটে ঘুরতে হবে। আর আমি এখানে যাইনি, কারণ আমি ছেলেকে নিয়েছিলাম, আমার ছেলেটা ঘুমিয়ে পড়েছিল, তো ওই কারণে আমি আর রিস্ক নিইনি। এই যে সে রাস্তা, এই যে কি সুন্দর, এই সব ম্যাংগ্রো আছে সুন্দরবনের টাইপের, তাই জন্য এর নাম হচ্ছে মিনি সুন্দরবন, ম্যাংগ্রো অরণ্য। এই পাতাগুলোকে আই থিঙ্ক গোল পাতা না সামথিং কিছু বলে। এই যে ম্যাংগ্রো অরণ্য, শান্ত একটা পরিবেশ, অনেক পাখির ডাক আওয়াজ শোনা যাচ্ছে, এত সুন্দর লাগছে, মনে হয় যেন বসে বসে চুপচাপ পাখির আওয়াজ শুনি, কত রকমের পাখির আওয়াজ। এরপর মানুষের আওয়াজ পাওয়া যাচ্ছে। এদিকে একটা রাস্তা, এইদিকে একটা রাস্তা, এই রাস্তায় যেতে হবে, এই রাস্তা দিয়ে যেতে হবে। সুন্দর জায়গাটা, চশমা ফুলি দেখবেন। এই যে একজন দূরবীন দিয়ে বাংলাদেশ বর্ডার দেখছে, লেবু জল খেলে দূরবীন দিয়ে দেখা ফ্রি।
লেবু জল কি দিয়ে খাবে, মিষ্টি দিয়ে না মিষ্টি? চলে আসলাম আমরা টাকি মালদ্বীপ রিসর্ট। এটা হচ্ছে একটা পার্ক, প্রবেশ মূল্য 20 টাকা করে। এই ঢুকে গেলাম। এটা কেউ করেনি কিন্তু। বাহ কি সুন্দর পাখি, এগুলো বদ্রি পাখি বাবা। বদ্রি পাখি না? এই রে বদ্রি পাখি, ছোট্ট ছোট্ট বদ্রি পাখি, দেখো জল আছে। বাবা বাবা, হ্যাঁ ছেড়ে দাও না, ছেড়ে দাও না এখান থেকে। দেখ কি সুন্দর পাখিগুলো, একটু দেখো। এই লাভবার্ড আমার কাছে যে এখানে এখানে বাহ কি সুন্দর পাখি। এখানে কোলে নিচ্ছে, আর কোলে নিচ্ছে। ওই যে লাভবার্ড, আমার এখানটা পুরোপুরি মানে অনেকটা ওয়ান কাইন্ড অফ মন্দারমণি লাগছে, শুধু সমুদ্রটা নেই যা। ওরে বাবা, এখানে আবার হাঁস ঘুরে বেড়াচ্ছে, সব ভর্তি হাঁস ঘুরে বেড়াচ্ছে। এটা এখনো পুরোপুরি তৈরি হয়নি, এটা আরো মানে তৈরি হবে, মানে এখনো চলছে। এই যে এগুলো সব তৈরি হচ্ছে। সুন্দর, এই ইয়েটা বেশ সুন্দর। অনেক কিছু রয়েছে, রোপে রয়েছে, হ্যাঁ, জিপ রোপে লাইন রয়েছে। রয়েছে। অনেক রকমের পাখি রয়েছে, পাখিগুলো দেখলাম। হ্যাঁ, খুব সুন্দর সাজানো গোছানো, খুব সুন্দর এই পার্কটা। রাজহাঁস না এগুলো? হ্যাঁ, এই যে রাজহাঁস, এই রাজহাঁস কামড়ায় কিন্তু। চলো ওখানে বসে আমরা ছবি তুলি। চলো, সুন্দর জায়গাটা। এইখানটা আমি এতগুলো মানে ব্লগ দেখেছি, কোথাও কোনো দেখাইনি। দেখো সামনে সামনে তো। ওরে বাবা, আসো। হুম আসি, একটু সরো সরো। কতগুলো রাজহাঁস, বাহ দারুণ জায়গাটা, কি সুন্দর সাজানো গোছানো জায়গাটা। বলো সত্যি করে বলো, অনেকটা মন্দারমণির ফিল আসছে না আমাদের? মন্দারমণির থেকেও আমি বলবো ভালো জায়গা। মন্দারমণিতে শুধু সমুদ্র আছে আর ঘরের মধ্যে ব্যালকনিতে বসে থাকা, আর এখানে সাইট সিন ঘুরছি, এক একটা জায়গা, বিভিন্ন জায়গায় শুটিং হয়েছে। তারপরে পার্ক, তারপরে তোমার এই আমরা যেটা গেলাম মিনি সুন্দরবন, খুব সুন্দর জায়গা। ওই পারে বাংলাদেশ দেখলাম, একটা বোট দেখলাম দাঁড়িয়ে রয়েছে। এই যে টাকি মালদ্বীপ রিসোর্টে, এই যে ভেতরে এই যে রিসোর্টগুলো, অনেকটা ভিউ কিন্তু সেই ওই যে মলদ্বীপের টাইপের হয়, মলদ্বীপ টাইপের। এই যে এগুলো এখনো তৈরি হয়নি, এগুলো তৈরি হচ্ছে। হ্যাঁ, এখানে তো ছোট জায়গা, খুব সুন্দর করেছে জায়গাটা। এগুলোতে অলরেডি মানে ভাড়া মানে এগুলো বুকিং হয়। বেশ বড় বড় ঘর আছে, দারুণ রুমগুলো, দারুণ রুমগুলো। ওইদিকে দাঁড়াও, ও বাবু ওইদিকে দাঁড়া দাদানদের সাথে। কত মাছ, এই পুঁটি মাছের মতো লাগছে। বেশ সুন্দর লাগছে জায়গাটা। চতুর্দিক দিয়ে পুরো ঘেরা, পার্ক রয়েছে, 2-3 জায়গায় পার্ক রয়েছে। এই যে সামনে একটা পার্ক, আর এইটা পুরো এখানে আসা যায়। আর আমরা ওই জায়গাটায় ছিলাম, এইটা একটা রাত্রিবেলা এখানে লাইটিংয়ের অনেক এফেক্ট আছে। এই যে ব্রিজের মতন রয়েছে, সুন্দর এফেক্ট আছে, সাজিয়েছে খুব সুন্দর। এখানেও মাছ ছাড়া আছে, এখানে দেখলাম বেশ সুন্দর সুন্দর প্রচুর মাছ আছে। এগুলো তেলাপিয়া মাছ, চানা মাছ। আমার তো তেলাপিয়া লাগলো। এই যে এই পার্কটায় আসলাম। এই যে দুই সাহসী দোলনা চড়ছে। একটু জোরে জোরে চলো তোমরা, একটু স্পিড বাড়াও, তোমরা দুজনে একটু স্পিড বাড়াও। আমার কিছু হলে তখন আমার ছেলেকে কে দেখবে? ছেলে তো বড় হয়ে গেছে, ব্যথা বাড়াতে চাই না। ছেলে তো বড় হয়ে গেছে। ছেলে বড় হয়েছে, কি হয়েছে? আগে ছেলে বড় হোক, লায়ক হোক, তারপরে। এই দেখ বোন, জিপ লাইনার আছে যেমন, এই যে দেখ হেঁটে হেঁটেও তুই যেতে পারবি। এই যে দেখ বাবা এই যে
শ্রেয়ান, শ্রেয়ান তোমার ভালো লাগছে? শ্রেয়ান ভালো লাগছে তোমার? একটু বলো, ভিডিওতে একটু বলে দাও যে আমার খুব ভালো লাগছে, বা তোমার যেটা ইচ্ছা বলো। তুমি বড় হয়ে দেখবে, যেরকম ওই যে আমরা ট্রেকিংয়ে গেছিলাম, ভিডিও করেছিলাম। বলো বাবা। ধর ধর ধরো ধরো ধরো। দুজন মিলে এখন দোলনা চড়ছে। জোরে চলো। দোল দোল দুলনি, রাঙা মাথায় চিরুনি। রাধাকৃষ্ণ এখন দোলনা চড়ছে, আর আমরা এখন এই যে জলকেলি করছে আমার ছেলে। এই যে আমরা এবার আসছি, এলাম জোড়া শিব মন্দির। এই যে সেই পুকুর, এই পুকুরে সবাই স্নান করে, স্নান করে শিব মন্দিরে পুজো দেয়। থ্যাংক ইউ থ্যাংক ইউ। সে আশীর্বাদ করেছে। ভালো করে পড়াশোনা। এই যে রাজবাড়ি, এটা টাকি রাজবাড়ি। পুরোনো দিনের বাড়ি। ঠাকুর আবার তৈরি হয় কি করে? এই ঠাকুরটাই এই যে এইটা বোধহয় এই ঠাকুরটা, যেটা বললো পুজো হয়ে যাওয়ার পর পালকি করে নিয়ে যায়। এই ঠাকুরটা পালকি করে নিয়ে গিয়ে ওখানে ঘুরিয়ে আবার চলে আসে, ওখানে বিসর্জন হয়। এই এখানে বলি হয়, এই যেখানে বলি হয়, এই ঠাকুর বানানো আরম্ভ হয়ে গেছে। এই যে এখানে ঠাকুরের কাঠামো শুরু হয়ে গেছে। এই ঠাকুর বানানো শুরু হয়ে গেছে। এটা হচ্ছে টাকি রাজবাড়ির ঠাকুর দালান। এই জায়গাটায় বলি হয়, এই যে সেই বলির জায়গা। খুব সুন্দর লাগছে দেখতে, পুরোনো দিনের একটা ফিল পাওয়া যায়। এটা দুর্গা দালানটা। রাজবাড়ির মেন গেটটা কোথায়? রাজবাড়ির মেন গেটটা ওই দিকে পেছন দিকটায়। এটা হচ্ছে দুর্গা দালান। এইটা হচ্ছে তোমার এই যে এখানে সময় যদি আসতা এখানে বাবা দুর্গাপূজার সময় এগুলো পরিষ্কার করলে? হ্যাঁ নিশ্চয়ই করবে। বাবা দুর্গা ঠাকুরটা কেমন লাগলো? তৈরি হচ্ছে এটা, এটা তৈরি হচ্ছে, তুমি দেখেছো? এমন করে কাঠামো তৈরি করে, এই জায়গাটা এরকমই দেখেছো? সিংহ মামাকে দেখেছো? পিছনে নিয়ে নেবে, এখন তৈরি করছে এখানে। দাও তো সিংহ মামাকে দেখেছো? মা, একটু সাইড দাও। বাবা সিংহ মামাকে দেখেছো? কোনটা? এটা পাহারা দিচ্ছে, এটা রাজার সিপাই, রাজার সিপাই। তুমি দুর্গা ঠাকুর তৈরিটা দেখছো? গণেশকে দেখেছো? ভয় পাবে, গণেশকে চোর ডাকাত আসতে ভয় পাবে। তুমি গণেশকে দেখেছো? বাবা গণেশকে দেখেছো? ওই যে গণেশ তৈরি হচ্ছে, ওই যে চলো গণেশ তৈরি হচ্ছে। হ্যাঁ ওই ওখানে দুর্গা ঠাকুর আছে, ওখানে দুর্গাটা এই যে এখানে দেখা যাচ্ছে। এই যে গণেশ, এই যে গণেশ, এই যে সিংহ। গণেশকে বানিয়ে দিয়েছে। হ্যাঁ এবার এর উপরে মাটি দেবে, এই এখানে বসাবে। আর এখানে টাকি ফাকি সব প্রসাদ মোসাদ থাকে। এই যে রাজবাড়ির এই সেই কিছু পুরনো জিনিসপত্র, একটা ঘড়ি আছে, একটা হেরিকেন আছে, কুঠারি আছে। এটা কি গো এখানে?
হ্যাজাক বোধহয়, এটা হ্যাজাক। হ্যাজাক মানে এগুলো পুরনো রাজবাড়ির সব ইয়ে। এই বিল্ডিংটাই সামনে মন্দির আর পিছনে যে এই যে হচ্ছে রাজবাড়ি। ওইটা দুর্গা বাগান করছে ও পাশে। করছে না ওটা করাই বাবা এখানে কে রাজার নাম কি ছিল? এই যে কত বড় বড় জানলা, এগুলো দেখে মনে হয় যে কত বছর আগে এরা কেমন ভাবে। এবার আমরা চলে আসলাম সেই জায়গাটা যেখানে হচ্ছে বিসর্জন মুভি শুটিং হয়েছিল। হ্যাঁ, কৌশিক গাঙ্গুলি যে বাড়িটিতে ছিলেন এখানে শুটিং হয়েছিল। এখানে কৌশিক গাঙ্গুলি বাড়িটাতে থাকতেন, এখানে তার বোন থাকতো। তো এই বাড়িটাতে আমরা পুরো অবধি যেতে পারিনি, কিন্তু বাড়িটা তো দেখে মনে হচ্ছে এখানে কেউ না কেউ থাকে। কিন্তু যেহেতু বর্ষাকাল বেশি যেতেও ভয় লাগছিল, কারণ চারদিকে একটা সাপখোপের ভয় তো থেকেই যায়। তো তারপর ওখান থেকে কিছুক্ষণ ফটো সেশন করলাম এবং তারপর চলে আসলাম আমরা একটা মন্দিরে, কালী মায়ের মন্দিরে। 700 বছরের পুরনো এই কালী মায়ের মন্দির। মায়ের মুখটা আমি দেখলাম, মানে কি বলবো, চোখগুলো পুরো জীবন্ত চোখ লাগছিল, জাস্ট জীবন্ত। আর বিশেষত্ব কী জানেন? বিশেষত্ব হচ্ছে মায়ের ঠিক মাথার উপরে পুরো একটা খোলা স্থান রয়েছে, যেখান থেকে মানে বৃষ্টি হলে জল পুরোপুরি গায়ের মধ্যে পড়ার কথা, কিন্তু পুরো ওপরটা খোলা, কিন্তু গায়ে কিন্তু মায়ের গায়ে জল একটুও পড়ে না। ওই জায়গাটা খোলা রাখা হয়েছে কারণ নাকি ওখান থেকে মা যাতায়াত করে। এই যে এখানে উপরটা পুরোটাই খোলা, কিন্তু বৃষ্টি হলে কখনোই মায়ের গায়ে জল এসে পড়ে না। কি অবাক করা বিষয় না? এত ভালো লাগে। আর মায়ের চোখের দিকে তাকিয়ে থাকলে মনে হচ্ছে যেন চোখগুলো পুরো জীবন্ত, এতটা জীবন্ত লাগছে মায়ের চোখগুলো। তো তারপর আমি এখানে ভালো করে কিছুক্ষণ বসলাম। আর সত্যি বলছি, আমার না মানে এখান থেকে উঠতে ইচ্ছা করছিল না, জানি না কেন, খুব ভালো লাগছিল। তো তারপর এখানে ভালো করে প্রণাম করলাম মায়ের কাছে। আর আমি সত্যি বলছি, এরকম মানে অলৌকিক বিষয় না, পুরোটা খোলা কিন্তু মায়ের গায়ে জল পড়ে না। তারপর এখান থেকে আমরা বেরিয়ে গেলাম। আর আমার ছেলে, সবথেকে বড় কথা, ছেলেও কি সুন্দর করে প্রণাম করলো। তো আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে মা রাত্রিবেলা ঘুমানো হয়, মাকে এখানে শয়ন দেওয়া হয়। তো এখানে মা রাত্রিবেলা শোয়ে। আর এখানে সন্ধ্যা আরতি হয় ওই সন্ধ্যে 6:30 থেকে 6টা থেকে 6:30টার মধ্যে সন্ধ্যা আরতিটা হয়। তো ওই টাইমের মধ্যে আসলে সন্ধ্যা আরতিটা দেখা যাবে এখানে। তাই নাকি? মানে এই সুড়ঙ্গ পথ দিয়ে নদীর ধারে যাওয়া যায়? তারপর এই জায়গায় মানে শঙ্খচিল প্রসঙ্গিতে একটা সিনেমা আছে না, শঙ্খচিল। আচ্ছা আচ্ছা, এখানে হয়েছিল? এনারা বোধহয় বাইরে কলকাতা থাকে না? ওসব দুর্গাপুজোর সময় করে আসে। আচ্ছা, ঘোষবাবু পাড়া দুর্গাপূজা কালী পূজা হয়। বাড়ি ঢুকে ওই দিক দিয়ে মন্দির। এখানে কালী ঠাকুরের 3টি রূপ আছে, চলুন গিয়ে দেখা যাক। 3টে রূপ মা কালীর। হ্যাঁ, 3টে রূপ মা কালীর, 3টে রূপ। জয় মা কালী। এটা সেই সন্ন্যাসীর মূর্তি যে এটা পুরো প্রতিষ্ঠা করেছে। আর মোটামুটি আমাদের সাইট সিইং হয়ে গেছে। এবার প্রচণ্ড খিদে পেয়েছে, খেতে বসে গেছি। খাবারে ছিল ভাত, তার সাথে ছিল ডাল, স্যালাড ছিল, আর আলু ভাজা ছিল, তার সাথে দিয়েছিল হচ্ছে একটা পটল আলুর তরকারি ছিল, আর ছিল মাছ নিয়েছিলাম আমরা, রুই মাছ, এই কাতলা মাছ নিয়েছিলাম। আর ছেলের জন্য নিয়েছিলাম সেম খাবারই নিয়েছিলাম, শুধু ঝোলটা নিয়ে নিই যদিও ঝাল লেগে যায়। তো আর তার সাথে নিয়েছি একটা মাছ ভাজা। তো খাওয়া দাওয়া হলো, প্রচণ্ড তৃপ্তি করে আমরা খাওয়া দাওয়াটা করেছি। এই যে আমরা এখন রাজবাড়ি ঘাটে এসেছি। এই যে আমরা এখন রাজবাড়ি ঘাটে এসেছি, এখন এই রিভারটা দেখতে এসেছি, অন্ধকার। দেখি আর ওই দিকে কয়েকটা চলছে। দেরি হবে।
ওটা মাম্মাম লালমোহন গাঙ্গুলি চলে এসছে ভিডিওতে আসার জন্য, ঠিক আছে? লালমোহন গাঙ্গুলি না আসলে তো তোমার ভিডিওই চলবে। ওটা বেবি ছেলে, ওটা বেবি। লালমোহন গাঙ্গুলির সঙ্গে এখনো পর্যন্ত সকাল থেকে এখনো পর্যন্ত আমার ঝগড়া হয়নি। হয়েছিল তো একটুখানি না ওইটা ঝামেলা না, ঝামেলা হবে ভালো ঝামেলা হবে, নাহলে কি আর ঘুরতে যাও। ভাত। আজকে হচ্ছে টাকি ট্যুরের আমাদের হচ্ছে দ্বিতীয় দিন। তো কালকে তো আমরা অনেকগুলো জায়গা ঘুরেছিলাম কালকে, আর তারপরে আর ব্লগ করিনি। মানে প্রায় 3 থেকে 3.5 ঘন্টার মতো, মানে অনেকগুলোই স্পট আছে তোমাদের ব্লগে, তো তোমরা দেখলেই কতগুলো স্পট। তো কিছু কিছু জায়গায় মিসিংও আছে, যেমন একটা বাচ্চাদের ইকো পার্ক টাইপের আছে, সেখানে আমরা যাইনি কালকে, কারণ ওখানে অত কিছু দেখার নেই বলে। এরকম ছোটো ছোটো কিছু মিসিং আছে, কিন্তু মেন জায়গাগুলো আমরা সবই কালকে মানে তোমাদের ব্লগে অবশ্যই দেখিয়েছি। তারপরে না শরীরে কিছু ছিল না, তারপর এই আস্তে আস্তে আমাদের হোটেলে প্রায় 3টে বেজে গেছিলো। তারপর খাওয়া দাওয়া করলাম, মানে লাঞ্চ করার পরে একটু শুয়েছিলাম, তারপরে আর আমরা তেমন কিছু করিনি। হ্যাঁ, এখানে না একটা জিনিস ভালো, যখন আমরা সন্ধেবেলা না, এই 8টা 8:30 তখন আমরা হাঁটতে বেরিয়েছিলাম, পুরো জমজমাট একটা ব্যাপার, কি ভালো লাগছিল, খুব সুন্দর লেগেছিল। তারপরে খাওয়া দাওয়া করলাম রাত্রিবেলা, মানে বেশ হই হই একটা ব্যাপার হলো। আর এই যে টোটো করে যে আমরা ঘুরেছি, আমরা তো 5 জন ছিলাম, টোটাল 5 জন, মানে আমার ছেলেকে নিয়ে 6 জন ছিলাম। তো আমাদের লেগেছে হচ্ছে 600 টাকা লেগেছে। এবার এখানে না এক এক রকমের রেট, মানে এক একজন এক এক কেউ, আমি ব্লগে মানে অন্য ব্লগে শুনে এসেছিলাম যে 1100 টাকা নিয়েছে, 1600 টাকা নিয়েছে, এরকমও শুনেছিলাম। এবার কি বলুন তো, এটা আপনাদেরকে বুঝে কাজ করতে হবে। এবার যে যেভাবে পারছে নিয়ে নিচ্ছে, আমরা 600 টাকায় পুরোটা ঘুরেছি কিন্তু। আর আমাদের এখানে খাওয়া খরচা যদি বলি কীরকম লেগেছে, এই হোটেল শান্তিনিকেতনে খাওয়া দাওয়া খুবই ভালো, মানে অতিরিক্ত মশলাপাতি কিছুই না, নর্মাল খাওয়া দাওয়া খুবই ভালো। আর খাওয়া দাওয়া বলতে ওই পার প্লেট 500 টাকার মতো করে লেগেছে, এটুকু তো লাগবেই নর্মালি। আর আমরা সকালবেলা তো দেখিয়েছিলাম কী কী খেয়েছি, আর বিকেলবেলার দিকে আমরা খেয়েছিলাম হচ্ছে ভেটকি মাছের মিল নিয়েছিলাম, আর কেউ নিয়েছিল ওটা নিয়েছিলাম, আর আমরা নিয়েছিলাম রুটি নিয়েছিলাম, চিকেন নিয়েছিলাম, তো এরকমই মোটামুটি লেগেছে। আর আজকে এখন পর্যন্ত প্ল্যান বলতে সেরকম কিছু নেই, আপাতত রেস্ট নিচ্ছি, মানে বসে রয়েছি। একটা রুম ছেড়ে দেবো, একটা রুমে থাকবো, এটাই আপাতত ফিক্স আছে। এবার দেখা যাক, যেটা করবো সেটা তো অবশ্যই ব্লগ। তো এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি, এখন বাজে হচ্ছে 5টা অলমোস্ট, ট্রেন আসবে। আমরা টাকি জংশন, টাকি রোড, এখান থেকে আমরা ট্রেনে উঠবো। আমরা আর ইয়েতে গেলাম না, ওই হাসনাবাদে গেলাম না, এখান থেকেই উঠলাম। এখান থেকে তো মানে টাকি থেকে এই স্টেশন অবধি 20 টাকা করে ভাড়া নেয়, ওখানেই চলে আসলাম, এখানেই পেয়ে যাবো। রবিবার আছে, মোটামুটি ফাঁকাই আছে। তো দারুণ ঘোরা হলো, দারুণ ট্যুরটা হলো। আপনাদের তো পুরোটা ডিটেলসে বললাম কেমন হলো না হলো। আর আমাদের সমস্ত খরচ ওই হোটেল তো বলেছিলাম 1800-র মধ্যে হয়ে গেছে, 1800, আর খাওয়া খরচা ওই পার হেড 500-র মতো, তাই তো টোটাল ওই 7-8 হাজার মধ্যে কমপ্লিট হয়ে গেছে অলমোস্ট। তো ভালো হলো ঘোরাটা, খুব সুন্দর হলো, আপনারাও আসবেন। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, টাটা বাই। Thank you.